গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। মেয়ে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই বাবার সঙ্গে খেলাধুলা শুরু করে দিয়েছে। তোমরা তো জানোই ওর পেটুটা একটু খারাপ, তাই জন্য আজকে সকালবেলা ওকে দেওয়া হচ্ছে চিড়ে সেদ্ধ। হ্যাঁ দাদা, পেটুটা তো খারাপ। পেটু ঠিক হয়ে গেছে, আজকাল ভিজিয়ে রেখেছি। দাদু আর থামা পৌঁছে গেছে বাড়ি। পৌঁছে গেছে? কটার সময় গেছে? 6টায়। এটা লাগিয়ে দে। এটা কিন্তু খুব কাজের জিনিস, বলো একটুখানি ইয়ে করে লাগা, লাস্টেরটায় লাগা, তাহলে গলাটা ইয়ে হবে না। না একদম লাস্টের সঙ্গে লাস্টে। হ্যাঁ লাস্ট। আরে ধর, মেয়েকে গলায় যে বিপটা আমি পরাচ্ছি এটা কিন্তু কৌশিকী আর রিতমদা দিয়েছিল। এটা একটা সিলিকনের বিপ। ওর যখন অনেকটা ছোট ছিল তখন ওকে এটা ওরা গিফট করেছিল। তখন তো কাজে লাগেনি, বাট আমি জানতাম এটা পরে অবশ্যই কাজে লাগবে। কি হয়, যদি এমনি নর্মাল কাপড়ের বিপ করানো হয় তাতে কি হয়, খাবার দাবারগুলো পরলে সেটা তো ভেজেই, জামাটাও ভিজে যায়, বাট এটাতে কিন্তু সেরকম কোনো চান্সেস নেই। বাজে এখন 11:15, না প্রায় 11টা। মেয়ে এই জাস্ট ঘুমোলো। সকাল সকাল একটুখানি চিড়ে খেয়েছে, খুব বেশি খায়নি। নতুন নতুন তো করে ছটপট করছিল, খায়নি। ওষুধ খাইয়েছি, পটি এখন কালকে রাত থেকে এখন অবধি হয়নি, দেখা যাক কি হয়। আর এখন এদিকে কাকিমা মেয়ের সমস্ত চাল টাল সব ধুয়ে রেখে দিয়েছে। ডাল অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে। আজকে বলেছে ডালের জল দিয়ে আলু সেদ্ধ আর কাঁচকলা সেদ্ধ দিয়ে ভাত দিতে, তো সেটাই আমি দিচ্ছি। নুনটা আমি এখনো না কি দেবো বুঝতে পারছি না, ইচ্ছা আছে রক সল্টটাই দেওয়ার। আর চিনির পরিবর্তে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে দুলালের যে তাল মিছরি হয়, ওটা তালের রস দিয়ে তৈরি হয়। তো চিনিটা তো খাওয়া উচিত না, বারণ করে খেতে। তো একদম ওই নুন ছাড়া চিনি ছাড়া খাবার আমি নিজেও খেতে পারি না, আর মেয়েকেও দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। তো দুলালের তাল মিছরিটাকে গুঁড়ো করে ওটা অল্প একটুখানি চিড়ের মধ্যে দিয়ে ওটাই খাওয়ানো হয়েছে সকালে। আর এখন আমি খাবার দাবার গরম করব, ভাত বসাবো। অরিন্দম একটু বেরিয়েছে, অরিন্দম গেছে একটু পূর্ত ভবন। আমাদের যে ডেন্টালের রেজিস্ট্রেশন থাকে ওটা রিনিউ করাতে হয়, তো আমি তো যেতে পারিনি, আমারটাও নিয়ে গেছে, রিনিউ করাতে গেছে। আসুক অরিন্দম, ততক্ষণে আমি এদিকে আমাদের খাবারগুলো গরম করি। আর মেয়ের ভাতটা কাকিমা রেডি করে রেখেছে, কাকিমা ওদিকে মেয়ের কাছে আছে। আমি কাকিমাকে বললাম ভাতটা আমি বসিয়ে দিচ্ছি, হয়ে যাক, তারপর কাকিমা ভালো করে যেরমভাবে মেখে খাওয়ায় সেটা কাকিমাই করবে। স্নান টান হবে তারপরে। দইটা বসিয়েছিলাম কালকে, দইটা আমি এখনও তুলে দেখিনি কি খবর। আগে এদিকে খাবার দাবার গরম করে তারপরে দইটাকে তুলে দেখতে হবে কি হয়ে আছে। আর কলসি ফলসি সব রয়েছে, আজকে এগুলোকে মাজার ইচ্ছা আছে, দেখা যাক আজকে না হলেও কালকে এগুলো মেজে টেজে সব ভালো করে তুলে দিতে হবে। চলো এবার যাই রান্নাঘরে। এই হচ্ছে চিকেন, যেটা কালকে বেশি পড়ে গেছে। আমি এখন এখানে বসাবো গরম জল। গরম জল দিয়ে চিকেনটাকে জাল দেব। আর তার সাথে আছে বাঁধাকপি, ব্যাস এটাই আছে। চলো জাল দিন। বসে গেছে মেয়ের ভাত, এখানে বসে গেছে আমাদের ভাত। খাবার গরম করা হয়ে গেছে। এখানে যে দইটা বসিয়েছিলাম এটার কি কেতন, এবার এটা দেখবো। মনে হয় না জমেছে, তাও চলো আগে দেখি একটু। খুল যা সিম সিম, খুল যা সিম সিম। আরে সাবাস, বসেছে, আমি পেরেছি, কি মজা। তাই আনন্দ ভেতরে ভাই, খুব ছোট জিনিস, সামান্য জিনিস, লোকে ভাবে ন্যাকামো করছি হয়তো, বাট এই জিনিসগুলো যে পারে না না, তার কাছে এটা পারফেক্টলি হওয়াটা সত্যি আনন্দের, বিশেষ করে মেয়ের জন্য। হয়েছে, কি মজা হয়েছে, খুব খুশি হয়ে গেছি আমি। মেয়েকে কিছু তো একটা করে খাওয়াতে পারলাম। প্লিজ তোমরা ন্যাকামো ভেবো না, যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি রান্নায় কতটা অজ্ঞ। রান্নায় অজ্ঞ বলতে মনে পড়লো, ওয়েট, সেদিন এই যে আমার ফুলকপি ভাজতে গিয়ে যে পুড়ে গেছিলো সেটার আমার এই দশা হয়েছে।
সিটি পড়ে গেছে, মেয়ের ভাত হয়ে গেছে। চলো মেয়ের ভাতের আর কটা সিটি পড়ুক, ততক্ষণে আমি এদিকে ভাতটা হয়ে গেলে ঘরটা একটু টুকটাক গুছাই, ততক্ষণে দিয়ে স্নান করে পুজো করতে হবে। মেয়ে যে গিফটসগুলো পেয়েছিল তার মধ্যে যেগুলো এক্ষুনি লাগবে সেগুলো আমি এখানে বার করে রেখেছিলাম। এখন এগুলো একটুখানি অ্যারেঞ্জ করবো আর কি। এটাকে রোদে দেবো। এটা এসি ব্ল্যাঙ্কেট, খুব রিসেন্ট এটা লাগবে কারণ গরম প্রায় পড়েই গেছে। আর এই ব্ল্যাঙ্কেটটা বার করে রেখেছিলাম, জানি না এখন লাগবে কি না। আর এটা তো ক্যারি করার ওটা। আর এই সান্তাটা ফুলমাসি দিয়েছিল, এই সান্তাটা বার করেছি। আর এখানে ওর যে জামাগুলো পেয়েছিল এই জামাগুলো বার করে রেখেছি, এগুলো ধুয়ে ধুয়ে পরাবো। কিছু গরমেরও জামা আছে, কিছু শীতেরও আছে, সব অল্প অল্প করে ধুয়ে এগুলো পরাবো। আর এখানে চান্দ্রাই একটা শু দিয়েছিল, এই শুটা আমি বার করে রেখেছি। বাকি সব এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি, যখন যেটা লাগবে বার করবো আর পরাবো। আর এই ঘরটা মোটামুটি একটু গুছিয়েছি। আর এই যে এনাকে এইখানে প্লেস করেছি, ঘরে ঢুকলেই মনে হয় কেউ একটা দাঁড়িয়ে আছে, যা তা। চলো, আর ওইদিকে লিপিদির আজকের কাচার জামা কাপড় সব বার করেছি, ওগুলো ভেজাবো। ওদিকে করতে দিয়ে দিয়েছি, আগেই টেবিলটা পরিষ্কার করে নিই। টেবিলটা সেন্টার টেবিল, এটা এখন জবরজম হয়ে আছে, করে নিয়ে তারপরে দেখি জামা কাপড়টা ভেজাবো। ভাত কত দূর হলো দেখি, হয়ে গেলে তারপরে যাব স্নান করতে। আর একটা জিনিস দেখাই, কত মেহনত করে এটা গুছিয়েছিলাম, অবস্থা দেখো। এগুলোকে আবার অ্যারেঞ্জ করতে হবে, দেখি আজ না হোক কাল যে কোনো একদিন করব। এটাকে না ড্রাই ওয়াশে দিতে হবে। কি সব মোমবাতির দাগ, কাদার দাগ যা পেরেছি লাগিয়েছি আমি এটার মধ্যে, এটাকে ড্রাই ওয়াশ করতে হবে। এই হচ্ছে আমার ঘরে পাতা টক দই। এখান থেকে আমি 2 চামচ নেব। 2 চামচ কি খাবে? ঠিক আছে নিয়ে তো দেখি, 1/2 চামচ নি। দেখি খায় কি খায় না, এটা আবার রেখে দিই এখানে। এখন মেয়েকে খাওয়ানো হচ্ছে আপেল সেদ্ধ। আজকে তো বৃহস্পতিবার, অরিন্দমের ছুটি থাকে, তো অরিন্দম গেছে বাজারে, বাজার থেকে ওকে বলেছি পনির আনতে। আর ঘরে একটু দই আছে, কালকে মেয়ের দইটা পাতার জন্য যে দইটা আনা হয়েছিল সেটা রয়েছে। তো ভাবলাম যে দই দিয়ে পনির দিয়ে যদি কিছু একটা রেসিপি করা যায়। তো দেখলাম দই পনিরের ইউটিউবে একটা রেসিপি আছে, অরিন্দম নিয়ে আসুক পনিরটা। তো আজকে তোমাদের সঙ্গে আমি রান্না শেয়ার করব, আমি রান্না করব দই পনির। চলো যখন শুরু করব তখন আবার দেখাবো। এই হচ্ছে পনির নিয়েছি, এর মধ্যে দিতে হবে হচ্ছে একটু নুন আর হচ্ছে হলুদ, আর তার সঙ্গে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে আগে এটাকে মাখাতে হবে। চলো আগে মাখিয়ে নিই। এই দিয়ে দিয়েছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এদিকে আমার মাখা হয়ে গেছে পনিরটা, আর এইদিকে কড়াইতে একটু তেল গরম বসিয়েছি। এবার যেটা করবো, পনিরটাকে এই তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব। পনিরগুলোকে ভাজতে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, অল্প একটু ভাজা হলে এগুলোকে আগে তুলে নেব। ওদিকে পনিরটা হতে থাকুক, আমি মেয়ের দইটা একটুখানি পাততে বসিয়ে দিয়ে আছি, কারণ রেগুলারেরটা রেগুলার পেতেই খাওয়ানো উচিত, রেখে কখনোই খাওয়ানো উচিত না বাচ্চাকে। তো চলো দইটা পেতে আসি। আবার বসিয়ে দিলাম, দুধটা জাল দিয়ে উষ্ণ গরম করে। আর কালকে যে দইটা পেতেছিলাম ওখান থেকে একটু দই দিয়ে তার মধ্যে দুধ দিয়ে এই হয়ে গেল মিক্স। এবার যাবে ছোট ঢাকনা, বড় ঢাকনা, ঢাকা। ওইদিকে চলছে পনির ভাজা, ওদিকে হচ্ছে শাক, আর ওইদিকে কচুরলতি কাটা হয়ে গেছে আর আটা মাখা চলছে। পনির ভাজা হয়ে গেছে, মাঝখানে চলছে হালকা বিরতি, চা বিরতি। এখন বানাবো আমি চাফি, কফি উইথ চা। হয়ে গেল চা। আর লাগবে এইটা, লাগবে এইটা, নাম হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা, সাদা জিরে, হলুদ লাগবে, ধনের গুঁড়ো লাগবে, জিরের গুঁড়ো লাগবে, আদা রসুন পেস্ট ওখানে ওই যে হয়ে আছে, আদা রসুন না, আদা লঙ্কার পেস্ট, টমেটো, আর হচ্ছে নামানোর সময় না নিরামিষ, এটা নামানোর সময় হচ্ছে গরম মশলা, দই সাজিয়ে ফেলেছি। কি কি লাগবে সব।
ওদিকে চলছে রান্নাবান্নার প্রিপারেশন, আর এদিকে দেখো ওদিকে যেই একটু খুটখুট খুটখুট আওয়াজ হয়েছে ওনার ঘুম ভেঙে গেছে। একটু আওয়াজ হলেই হলো, কি যে পাতলা ঘুম, মানে একটু যদি সামান্য আওয়াজ করে ওনার চোখ খুলে যায়, ঘুম ভেঙে যায়। আর এখন না ঘুম ভেঙে কোনো আওয়াজ দেয় না, চুপ করে এরকম চোখটা তাকিয়ে শুয়ে থাকে, আর ওই যে মশারিটাকে ধরে এরকম তোলার চেষ্টা করে, মানে উনি মশারির মধ্যে থাকবেন না। আর কেউ যদি সামনে থাকে তাহলে তাকে দেখে একটু মিটমিট করে হাসে, আর না হলে কিছুক্ষণ ধরে মশারি টেনে টুনে এরকম তোলার চেষ্টা করবে। তারপর যখন দেখবে যে সেটা পারছে না তখন মেয়ে করে কাঁদতে শুরু করবে, আর যেই আমাকে দেখতে পাবে না তখনই ব্যাস একদম চোখ টোক থেকে জল বেরিয়ে যায়। এই দেখো অরিন্দম যেই মশারিটা তুলে দিয়েছে এবার একটু ওঠার চেষ্টা করছে, বেচারা উঠে তো নিজে নিজে বসতে পারে না এখনো, তাই জন্য একটুখানি চেষ্টা করে উঠে বসার। আর অরিন্দমকে তো ঘুম থেকে উঠে দেখতে পেয়ে বিশাল মজা পেয়ে গেছে। অরিন্দমকে দেখে এখন তার একদম কুচকুচ করে হাসি ছুটেছে। যাই হোক, উনি এদিকে বাবার সঙ্গে খেলাধুলা করুক, আর ওদিকে আমি দেখাই যে তোমাদের রান্নাঘরে কি চলছে। রান্নাঘরে আমি যেহেতু একটু মেয়ে উঠে পড়েছিল, মেয়ের কাছে গেছিলাম, তাই জন্য পিসিকে বললাম যে তুমি এদিকে পনিরটা বসিয়ে দাও। এখানে প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়েছে, তারপর দিয়েছে সাদা জিরে, তার সঙ্গে দিয়েছে তেজপাতা, আর দিয়েছে শুকনো লঙ্কা। তার মধ্যে যেটা মশলা দিয়েছে সেটা হচ্ছে তোমার আদা আর যে ওই লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন, ব্যাস এগুলো দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে এইভাবে দইটা দিয়ে দিয়েছে, টক দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে টক দইটার থেকে এখানে মশলাটা ছেড়ে যায়, মানে তেলটা ছেড়ে যায়। ওদিকে পিসি মশলাটা কষছে, আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু, আমি মেয়েকে এখানে একটুখানি বিস্কিট খাইয়ে দিয়েছিলাম, দিয়ে নিজেও একটুখানি চাটা নিয়ে বসে পড়েছিলাম। আমার না এরকম উপরে উপরে একটু হালকা হালকা শর্ট থাকবে এরকম চা খেতে খুব ভালো লাগে। আজকে না ভাই আসবে বলেছিল সন্ধেবেলা, তো ওর জন্য একটুখানি লুচির ময়দা মেখে রেখেছিলাম, যেহেতু আসেনি তাই জন্য ওই লুচির ময়দা দিয়ে পরোটা করে চিকেন দিয়ে খেয়ে নিয়েছি। আর পিসি চলে গেছে রান্নাবান্না করে, পুরো একদম ক্লিন করে গেছে রান্নাঘরটা। চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্না হলো। আজকে হয়েছে কচুরলতি, যেটা আমার খুব ফেভারিট জিনিস, তার সঙ্গে হয়েছে লাল শাক, আমি শাকের মধ্যে লাল শাকটাই সব থেকে বেশি ভালোবাসি। আর এই যে এটা হচ্ছে আমাদের দই পনির। পনিরটা খেতে কিন্তু ভালোই হয়েছিল, বেশ একটা সুন্দর সুন্দর মানে ফ্লেভার ছাড়ছিল, যদিও আমি গরম মশলা দিতে ভুলে গেছি, গরম মশলাটা দিলে আরেকটু ভালো লাগতো। আর এখানে মেয়েকে দেখো বাবার সঙ্গে চলছে এখানে তার মস্তানি, কি যে পাশে যে শোবে তার মুখ চোখ নাক সমস্ত কিছু খেমচে টেমচে একসার করবে। আর কি করবে জানো, এরকম মুখ দিয়ে খালি নাকটাকে খেতে আসবে, বাট পেটু খারাপ হয়েছে, কোনো নাক মুখ কিচ্ছু খেতে দেওয়া যাবে না। ওই যে আমি একটু বলেছি মাম্মাম খায় না, তার জন্য আবার আমাকে একটুখানি করে একটু দেখিয়ে দিল। আর এখানে আমি এখন বসিয়ে দিয়েছি মেয়ের জল ফুটোতে, আর মেয়ের যা যা ওই বাটি চামচ, আজকে ফিডিং বোতলটাও এখানে আমি মানে ফোটাতে বসিয়ে দিয়েছি। সমস্ত কিছু কাকিমা রেডি করে দিয়েছিল, আমি জাস্ট ফোটাচ্ছি। আর এই যে সকালবেলা বললাম না কাবারটার অবস্থা বিশাল খারাপ, এই দেখো মানে যা তা অবস্থা হয়ে আছে। আমি মোটামুটি সমস্ত বার করে এখানে একদম ডাল করে রেখে দিয়েছি, কাবারটাকে টক করে গুছিয়ে নেব। এই আমার কাবার্ড গোছানো কমপ্লিট, মোটামুটি একটা অ্যারেঞ্জ করে ফেলেছি আর কি। একটা যেটা ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে এখানে একটা তাক আমি খালি করতে পেরেছি, এখানে আমি আবার জিনিসপত্র ঢোকাতে পারবো। আর এটা হচ্ছে অরিন্দমের কাবার্ড, এটাও আমি এখন গুছিয়ে ফেলবো। বাজে এখন রাত্রি 11:10, এখানে চলছে রাত্রিবেলার প্রিপারেশন। আর ওদিকে নেটফ্লিক্সে চলছে দ্য রেলওয়েম্যান। আজকের মতন ভিডিও এই অবধি। এটা দেখতে দেখতেই দেখা যাক, মেয়ে যদি ঘুমায় তাহলে পুরোটা শেষ করব, আর যদি উঠে যায় তাহলে হয়ে গেল। ওই যে ওখানে ভিডিও কল অন করে দিয়ে আমরা এখানে রেলওয়েম্যান দেখছি। চলো আজকের মতন ভিডিও এই অবধি। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।